আজকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব নারীদের জীবন চক্র। একটা সুস্থ এবং স্বাস্থ্য সম্পর্কে জ্ঞানী মহিলা মানে হলো একটা সুস্থ প্রজন্ম, একটা সুস্থ পরিবার এবং একটা সুস্থ পরিবেশ। কিন্তু বাস্তবে দেখা যায় যে মহিলারা নিজেদেরকে সুস্থ রাখার পরিবর্তে অসুস্থতার দিকে ঠেলে দেয়, যার ফলে পরিবার, প্রজন্ম সবকিছুই অসুস্থতার অন্ধকারে তলিয়ে যায়। একটু খুলে বলি, প্রকৃতি পুরুষদের থেকে মহিলাদেরকে অনেকটাই আলাদা করেছে। ছোটোখাটো গড়ন, প্রতি 10 বছর অন্তর হরমোনাল চেঞ্জ, আত্মত্যাগের মানসিকতা ইত্যাদি ইত্যাদি। কি হয়, একটা বাচ্চার কিন্তু বড়দের থেকে নিউট্রিশনাল নিডটা কিন্তু অনেকটাই বেশি। আবার একটা মেয়ে বাচ্চার একটা ছেলে বাচ্চার তুলনায় নিউট্রিশনাল নিডটা আরও বেশি। কারণ হচ্ছে প্রথমত তাদের পিউবার্টি, পরবর্তীকালে তাদের চাইল্ড বিয়ারিং এজ, বার কয়েক প্রেগনেন্সি, প্রি ম্যানোপোজ, পোস্ট ম্যানোপোজ। দেখা যাবে প্রতি 10 বছর অন্তর মেয়েদের জীবনে ক্রমাগত পরিবর্তন থাকে, আর এই পরিবর্তন দাবি করে অনেক বেশি পুষ্টি। প্রথমত একেবারে একটা শৈশবের মেয়েকে যদি ধরে নেওয়া যায়, যেটাকে বলা হচ্ছে কোকুন স্টেজ, এই সময় থেকে যদি মেয়েদের শরীরে পুষ্টি এবং পুষ্টি সংক্রান্ত জ্ঞান মেয়েটির মধ্যে ডেভেলপ করা যায়, তাহলে পরবর্তীকালে একটি মেয়ের জীবন অনেক অন্য রকমের হতে পারে। এই শৈশবকালে বাচ্চাদের মধ্যে দাঁত, হাড়, মাসল এগুলো কিন্তু ডেভেলপমেন্ট হতে শুরু করে। আর এই সময়ে বাচ্চাদের খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু একটা বাছ বিচার থাকে। তাদের সব কিছু কিন্তু তারা খায় না। তাদের যেটা ভালো লাগে তারা সেটা খায়, এবং তাদের যেটা ভালো লাগে না তারা সেটা খায় না। স্বাস্থ্য সম্পর্কে বা কোন ধরনের খাবারটা খেলে তাদের ভালো হবে, এ ধরনের কোনো চিন্তা ভাবনা কিন্তু এই বয়সে বাচ্চাদের মধ্যে থাকে না। আবার এই বয়স থেকে বাচ্চাদেরকে শেখাতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ব্যায়াম করা, এগুলো। এবার যে বয়সটার কথা বলবো সেই বয়সটা হচ্ছে 8 থেকে 9 বছর বয়স। এই 8 থেকে 9 বছর বয়স হলে মেয়েদেরকে বলে দিতে হবে যে তার শরীরে আগামী দিনে কি কি পরিবর্তন আসতে চলেছে এবং তার জন্য তাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে। দরকার হলে স্কুল ব্যাগের মধ্যে পিরিয়ড প্যান্টি বা প্যান্টির মধ্যে স্যানিটারি ন্যাপকিন লাগিয়ে সেটাকে ব্রাউন পেপারে মুড়িয়ে ব্যাগের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর যে স্টেজটার কথা বলবো সেটা হচ্ছে বাটারফ্লাই বা প্রজাপতি। টিনেজ এজটা এই স্টেজের মধ্যে দিয়ে যায়, যেটাকে বলা হচ্ছে কৈশোর আসে এই সময়। এবং এই সময় দেহের মধ্যে নানা রকমের পরিবর্তন হয়, নানা রকমের হরমোনাল চেঞ্জ হয়, এবং এই সময়টাতে তাদের যেরকমভাবে পুষ্টিকর খাওয়া দাওয়ার প্রয়োজন, সেরকমভাবে খুব প্রয়োজন হচ্ছে একটা মানসিক সাপোর্টের। এর ঠিক পরবর্তীকালে যেটা ঘটবে, অর্থাৎ প্রি ম্যানোপোজ বা পোস্ট ম্যানোপোজকে নিয়ে আমরা যত বেশি চিন্তা ভাবনা করি, ততটা কিন্তু আমরা এই স্তরটাকে নিয়ে, এই স্টেজটাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না। এই বয়সের মেয়েদের মধ্যে বাড়ির বাইরে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ঘটনা, তার সঙ্গে তার শরীরের ভেতরের অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের পরিবর্তন, এই নিয়ে তার একটা এমন ধরনের মানসিক অবস্থার সৃষ্টি হয় যে একটা বাড়ির মধ্যে একটা হাসি খুশি থাকা একটা মেয়ে যেন কেমন কুঁকড়ে যায়। তাই এই সময় আমাদের সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে তাদেরকে মেন্টালি সাপোর্ট দেওয়া। এবং এ সময় যাদের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার পরিবার। তার পরিবারকে এই সময় যথেষ্ট পরিমাণে তাকে সাপোর্ট করতে হবে। এবং এই সময় যে শুধুমাত্র মেয়েদের মধ্যে এই ধরনের পরিবর্তনটা আসে সেটা বলবো না, ছেলেদের মধ্যেও কিন্তু এই বয়সের ছেলেদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। অথচ আমাদের বাড়ির ওই বাচ্চা মেয়েটি বা বাচ্চা ছেলেটি যে আস্তে আস্তে ধীরে ধীরে কেমন যেন খিটখিটে হয়ে যাচ্ছে, এত চঞ্চল থাকা ছেলেটি বা মেয়েটি কেমন যেন শান্ত হয়ে যাচ্ছে, তার আচরণের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন দেখা দিচ্ছে, তার জন্য আমরা তাকে যতটা বেশি বকাবকি করি তার পাশে কিন্তু আমরা ততটা থাকি না। তাই আমাদের উচিত এই বয়সে ছেলে মেয়েদেরকে তাদেরকে পুষ্টিকর খাওয়া দাওয়ার পাশাপাশি আমাদের যেটা আর একটা কর্তব্য হচ্ছে তাদেরকে একটা মেন্টালি সাপোর্টটা যেন আমরা তাদেরকে দিই। এই বয়সে ছেলে মেয়েরা তাদের জীবনের এই সময়টাতে আলটিমেট গ্রোথ পর্যায়ে থাকে, এবং তাদের একটা নিউট্রিশনাল রিকোয়ারমেন্টটা এখানে কিন্তু হাইয়েস্ট পর্যায়ে থাকে। অন্যান্য নিউট্রিয়েন্টের পাশাপাশি আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন এগুলোরও অত্যন্ত জরুরি হয়ে পড়ে। অন্যদিকে এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে মাথায় খুশকি, মুখে ব্রণ, হঠাৎ করে স্কিন টাইপটা চেঞ্জ হয়ে যাওয়া,
একটা স্কিনের মধ্যে একটা ডিসব্যালেন্স চলে আসা, এই ধরনের বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো কিন্তু লক্ষ্য করা যায়। পরিষ্কার পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাওয়া দাওয়া করা, সাথে প্রয়োজনীয় সাপ্লিমেন্ট নেওয়া এবং এই বয়সে ছেলে মেয়েদের সঙ্গে একটা খোলাখুলি কথা বলাটা কিন্তু এই ধরনের সমস্যার সমাধান করতে পারে। এবার যে স্টেজটা আসছে সেটা হলো ফুল বুম স্টেজ, যেটাকে বলা হচ্ছে ফুল বুম, অর্থাৎ একটা কুড়ি যখন ফুটে গিয়ে সম্পূর্ণ ফুলে পরিণত হয়ে যাচ্ছে। টিনেজ এজ পেরিয়ে এখন মেয়েটি একটু বড় হয়েছে, তার শরীর মা হওয়ার প্রস্তুতি নিয়েছে, কিন্তু সে এখন পড়াশোনায় ব্যস্ত, তার এখন অন্য কোনো দিকে চিন্তা ভাবনা করার তার কোনো সময় নেই, তার এখন অসম্ভব চাপ, তার এখন সামনে একটা লক্ষ্য পূরণের জন্য তার প্রচণ্ড তার চেষ্টা চলছে, তার মধ্যে তার ভীষণভাবে বিভিন্ন রকমভাবে চাপ রয়েছে তার মধ্যে, তাকে কিছু একটা করতে হবে, তাকে অর্থনৈতিক দিক থেকে স্বাধীন হবে, সাথে সাথে তার কী করতে হবে, তার সমস্ত স্বপ্নকে পূরণ করতে হবে, সে স্বপ্নকে সে পূরণ করতে চায়। তার বিয়ে, মা হওয়া এসব দিকে এখন তার মন নেই, কিন্তু এই সময় তার জীবনে প্রেম আসাটাই স্বাভাবিক। এই সময় একদিকে কেরিয়ার, অন্যদিকে সম্পর্ক। এই সময় ছেলে মেয়ে উভয়ের জীবনে কী হয়, পরিবারের এবং পুষ্টিকর খাবারের সাপোর্টটা কিন্তু ভীষণভাবে দরকার। মানে এই বয়সটাতেও কিন্তু ছেলেদের এবং মেয়েদের উভয়ের ক্ষেত্রেই পরিবারের সাপোর্ট দরকার এবং খাওয়া দাওয়া, ভালো ভালো পুষ্টিকর খাওয়া দাওয়ার সাপোর্টটা কিন্তু খুব দরকার। এতদিন তারা বাড়িতে থেকে পড়াশোনা করছিল, কিন্তু এখন এবার তাদেরকে বাড়ি ছেড়ে তাকে হস্টেলে থেকে পড়াশোনা করতে হয়। কাজে তাদের বাড়ির মতো খাওয়া দাওয়া এখন আর সম্ভব হয় না, তাদের জীবনযাত্রা, খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে একটা পরিবর্তন চলে আসে। তাদেরকে হোস্টেল থেকে সমস্ত যাবতীয় কাজকর্ম তাদেরকে করতে হয়, তাদের পার্সোনাল কাজকর্ম যাবতীয় কিছু করার পাশাপাশি তাদেরকে পড়াশোনাটাও করতে হয়, প্লাস তাদের খাওয়া দাওয়া ধরনের মধ্যেও পরিবর্তন চলে আসে, বাড়ির মতো তাদের আর হয় না, তাদের পুরো জীবনযাত্রাটার মধ্যেই পরিবর্তন চলে আসে। এই জন্য এই সময়েও কিন্তু একটা নিউট্রিশনাল সাপোর্টেরও কিন্তু ভীষণ দরকার হয়। এছাড়া এই বয়সের মেয়েদের মধ্যে এখনকার দিনে যে একটা বিশাল বড় একটা সমস্যা দেখা দিয়েছে হচ্ছে পিসিওডি, যেটা 1940 সালের আগে এই পিসিওডির সমস্যাটা কিন্তু ছিল না। এখনকার দিনে হচ্ছে বিভিন্ন ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডার, যেমন হচ্ছে জাঙ্ক ফুড খাওয়া, প্রসেসড ফুড খাওয়া, অনেক রাত জেগে পড়াশোনা করা, সকালে দেরি করে ওঠা, এরকম বিভিন্ন ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য এই পিসিওডি সমস্যাটা দেখা দিচ্ছে। আর এই পিসিওডির কারণে মেয়েদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, যেমন চুল পড়ে যাওয়া, ব্রণ হওয়া, ওজন বেড়ে যাওয়া, পরবর্তীতে প্রেগনেন্সিতে সমস্যা দেখা দেওয়া, এ ধরনের বিভিন্ন ধরনের প্রবলেমে কিন্তু মুখোমুখি হতে হচ্ছে। আবার এই বয়সের মেয়েদের মধ্যে মাইগ্রেনের সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে হয়। তবে আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে একটা অপটিমাল হেলথ পেতে গেলে কিন্তু কোনো একটা দিকের ওপর খেয়াল রাখলে হবে না, পুরো টোটাল লাইফস্টাইলটাকে আমাদের চেঞ্জ করতে হবে। ঠিক যেরকমভাবে একদিকে আমাদেরকে নিয়মিতভাবে ব্যায়াম করতে হবে, স্ট্রেস ফ্রি থাকতে হবে, ঠিক সেরকমভাবে আমাদেরকে নিউট্রিশনাল খাবার দাবারও খেতে হবে, প্রোটিন, ভিটামিন, এই জাতীয় সাপ্লিমেন্টগুলোকেও খেতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই ধরনের সমস্যার হাত থেকে অবশ্যই আমরা রক্ষা পেতে পারি। এরপর একটা মেয়ে তার বিবাহিত জীবন শুরু করে। প্রথমে প্রেগনেন্সি, পরে ল্যাকটেশন, সর্বত্রই তার জীবনে কী হয়, প্রচুর চেঞ্জ আসে এবং প্রচুর নিউট্রিশনাল রিকোয়ারমেন্টের প্রয়োজন হয়। এবং আমাদের একটা কথা এক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রেগনেন্সি কিন্তু কোনো রোগ নয়, এটা হচ্ছে একটা প্রসেস, এটা হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে কী হয়, নিউট্রিশনাল রিকোয়ারমেন্টটা অনেকটাই পরিবর্তন হয়ে যায়। তার পেছনে অনেক কারণ আছে এবং এই নিউট্রিশনাল রিকোয়ারমেন্টটা কিন্তু একটা মেয়ের প্রেগনেন্ট হওয়ার অনেক আগে থেকে শুরু হয়ে যায়। একটি মেয়ে প্রেগনেন্ট হওয়ার 1 মাসের মধ্যে তার ফেটাসের নিউরাল টিউব, অর্থাৎ যার থেকে তার বাচ্চার ব্রেন এবং স্পাইনাল কর্ড ভবিষ্যতে তৈরি হবে, সেটা ফর্ম করে যায়। সেই জন্য এই সময়ে ওই মেয়েটির যে নিউট্রিয়েন্টটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে ফলিক অ্যাসিড বা B9। এদিকে সেই মেয়েটি ভাবছে যে কনসিভ করার পর সে ভালো করে খাওয়া দাওয়া শুরু করবে, কিন্তু সে যখন জানতে পারলো তার প্রেগনেন্সি খবর, তার আগেই তার ফেটাসের নিউরাল টিউব ফর্ম করে গেছে। তাই যখন একটি মেয়ে মা হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত, তখন থেকে মেয়েটিকে আয়রন এবং ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টটা খেতে হবে। এছাড়া আরও একটা কারণে এই বয়সের মেয়েদের আয়রন সমৃদ্ধ খাবার খাওয়াটা খুবই দরকার, সেটা হলো মাতৃদুগ্ধের মধ্যে কোনো আয়রন কিন্তু থাকে না। প্রেগনেন্সির সময়ে মায়েরা যে আয়রন সমৃদ্ধ খাবার খান, সেখান থেকেই বাচ্চারা আয়রন ব্যাংক তৈরি করে জন্ম নেন।
কাজে প্রেগনেন্সি পিরিয়ডে একটা মায়ের খাদ্য যত আয়রন সমৃদ্ধ হবে, বাচ্চার এই আয়রন ব্যাংকও তত মজবুত হবে। প্রেগনেন্সি মানে হলো মা একা নন, তার ভেতরে একটা বাচ্চাও ধীরে ধীরে বড় হচ্ছে এবং তার যাবতীয় নিউট্রিশনাল নিড সে তখন মায়ের শরীর থেকেই গ্রহণ করছে। আবার অন্যদিকে এই সময় মায়েরও কিছু নিউট্রিশনাল নিডও অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। সুতরাং একজন প্রেগনেন্ট মহিলার ডায়েট অনেক বেশি পরিমাণে পুষ্টি সম্পন্ন হওয়াটা উচিত। কিন্তু সেই সময় অনেক মহিলাদেরই খিদে পায় না, বমি বমি ভাব দেখা দেয়, অ্যাসিডিটির একটা সমস্যা দেখা দেয়, ওজন বেড়ে যাওয়ার একটা ভয় থাকে। অনেক প্রেগনেন্ট মহিলারা চাইলেও ভালো করে পুষ্টিকর খাবার খেতে পারেন না এবং সেই খাবার থেকে পুষ্টি সংগ্রহ করতে পারেন না। আবার আজকালকার দিনে প্রেগনেন্ট মায়েরা যদি কর্মরতা হন তাহলে তাদেরকে এই অবস্থায় অফিসে যেতে হচ্ছে। কাজে এই সময় একটা সমাধান হলো ভালো খাবারের পাশাপাশি তাদেরকে অবশ্যই সাপ্লিমেন্ট নেওয়াটা খুব দরকার। বিশেষত হচ্ছে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন, মিনারেল, ফাইবার, গুড ফ্যাট এবং ওমেগা 3 এই জাতীয় সাপ্লিমেন্টগুলো নেওয়াটা খুব দরকার। এবার বাচ্চা জন্মের পর আসে ল্যাকটেশন স্টেজ। এই সময় বাচ্চার সর্বক্ষণের খাবার হবে মায়ের দুধ। এই সময় মায়ের খাবার যত বেশি পুষ্টি সম্পন্ন হবে ততই বাচ্চা সেই দুধের মাধ্যমে পুষ্টির গুণটা পাবে। এবং আজকালকার দিনে মায়েরা তিনি কর্মরতা হন বা না হন, আজকালকার দিনে মায়েরা হলেন সুপার মম। তার ফলে সুপার মম হতে গিয়ে তার মধ্যে স্ট্রেস ডেভেলপ করাটা খুবই স্বাভাবিক। এবং 3-4 বছরের তফাতে যদি আর একবার প্রেগনেন্সি আসে তাহলে সুপার মম হয়ে যাবে, সুপার ডুপার মম হয়ে উঠবে। যতই বাড়ির লোক তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসুক না কেন, কিছু কিছু কাজ আছে যেটা কিন্তু বাচ্চাকে তার মায়ের জন্য করতেই হয়। বাচ্চা তার মায়ের কাছেই ঘুমাবে, বাচ্চা তার মায়ের কাছ থেকেই খাবার খাবে, বাচ্চার তার মায়ের কোলেই জড়িয়ে থাকবে। এগুলো কিন্তু অন্য কেউ চাইলেও সে জায়গাটা শেয়ার করতে পারে না। এটা মা বাদে অন্য কেউ চাইলেও কিন্তু পারে না। সুতরাং এর একটাই উপায় হচ্ছে পুষ্টিকর খাওয়া দাওয়া খেয়ে মাকে কিন্তু অনেক বেশি স্ট্রং থাকতে হবে, মাকে অনেক বেশি শক্তিশালী থাকতে হবে। সেই জন্য ভালো ভালো পুষ্টিকর খাবার পাশাপাশি তাকে সাপ্লিমেন্টটাকেও খেতে হবে। প্রথমে প্রেগনেন্সি এবং বাচ্চা হয়ে যাওয়ার পর বাচ্চাটাকে নিয়ে ব্যস্ততা অনেক সময় মাকে তার স্কিন কেয়ারের রুটিনের থেকে অনেকটা দূরে ঠেলে দেয়। অনেক সময় দেখা যায় এই সময় মায়ের হেয়ার ফল হয়, ওজন অনেকটা বেশি বেড়ে যায়, নিজের দিকে খেয়াল রাখাটা সম্ভব হয় না। থাইরয়েডের সমস্যা আবার কিছু কিছু মেয়েদের মধ্যে এই সময় দেখা যায়। থাইরয়েড একটা ছোটো গ্ল্যান্ড হলেও অসম্ভব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে আমাদের মেটাবলিজমে। মেয়েদের শরীরে প্রথমত প্রেগনেন্সির কারণে এবং পরবর্তীকালে মেনোপজের কারণে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। ক্যালসিয়াম জমা থাকে হাড়ে এবং ক্যালসিয়ামের ঘাটতির কারণে এই হাড়গুলো আমাদের ভঙ্গুর হয়ে যায়। এবং মহিলাদের যদি বোন মিনারেল ডেন্সিটি যদি BMD টেস্ট করানো যায় তাহলে দেখা যাবে যে অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিসের মতো সমস্যা কিন্তু মুখোমুখি হতে হয়। মেনোপজের সময় যেহেতু মহিলাদের শরীর থেকে ইস্ট্রোজেন হরমোন বিদায় নেয়, ফলে এই সময় ক্যালসিয়াম লস অনেকটা পরিমাণে কিন্তু বেড়ে যায়। এর সহজ উপায় হলো প্রোটিন, ক্যালসিয়াম এবং ওমেগা 3 সমৃদ্ধ খাওয়ার পাশাপাশি নিউট্রিয়েন্ট সমৃদ্ধ সাপ্লিমেন্ট নেওয়াটাও খুব দরকার। অনেক মহিলাদেরই মেনোপোজাল যে সিমটমগুলো থাকে, হট ফ্ল্যাশ, মুড সুইং হওয়া, মুড চেঞ্জ হয়ে যাওয়া, ডিপ্রেশন হওয়া, এই ধরনের পরিবর্তনগুলো বাইরে থেকে দেখা না গেলেও শরীরের ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে শুরু করে। তাই এর জন্য সতর্কতা অবলম্বন করাটা খুব দরকার। সবশেষে আসি মহিলাদের জীবনে সবচেয়ে স্বর্ণযুগ নিয়ে কিছু বলতে। আগের দিনে মেয়েরা 20-তে হয়ে যেত বুড়ি, কিন্তু এখন 60 বছরের পর মেয়েরা বলি এই তো জীবন আমাদের শুরু হলো। সত্যি তো, এতদিন যারা অন্যের জন্য বেঁচেছেন তারা এবার নিজের জন্য বাঁচবেন। সুতরাং নারী এগিয়ে চলো আর জোর গলায় বলো আমি নারী, আমি সবই পারি। তাহলে ফ্রেন্ড, আজকে ভিডিও আমার এই পর্যন্ত। আবার আসবো অন্য নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।